আগুনে ঘি পড়লো, সে এবার জ্বলছে। আপনাকে যেমন জ্বালার সৃষ্টি করেছে সে জ্বলছে। ইগনোরের কারণটা খুঁজে বার করে সেই জায়গায় প্রলেপ দেওয়াটাই হচ্ছে একজন মানুষের কাজ, একজন বুদ্ধিমান মানুষের কাজ। কি করবেন? আমরা কোনো না কোনো সময় কোনো না কোনোভাবে কারোর দ্বারা অপমানিত হয়েছি বা কেউ আমাদের ইগনোর করেছে। আমি এর আগে অনেকবার আপনাদের বলেছি কিভাবে আপনি ইগনোর করলে জবাব দেবেন বা কিভাবে আপনি আপনার জীবনে এগিয়ে যাবেন। আজকে আমি পরিষ্কার আপনাকে বলতে চাই, যদি কেউ আপনাকে ইগনোর করে, যদি কেউ আপনাকে অবহেলা করে, তাহলে প্রথম সাইনটাই হচ্ছে আপনি বুঝবেন কিভাবে যে সে আপনাকে ইগনোর করছে। আপনি তাকে ফোন করলেন, কল হচ্ছে, ধরলো না, একবার দুবার তিনবার রিসিভ হলো না, মেসেজ করলেন, মেসেজটা সে সিন করলো, কারণ সিন করলো কি করলো না সেটা কিন্তু বুঝতে পারা যায়, কিন্তু সে কোনো রিপ্লাই দিল না। আপনি তাকে ফোন করলেন, সে বললো আসছি উইদিন 10 মিনিটস, কিন্তু সে 10 মিনিট 15 মিনিট 1 ঘন্টা 1.5 ঘন্টা হয়ে গেলেও আসলো না। এবং কেন আসতে পারলো না সে বলল না, অর্থাৎ সে আপনাকে প্রত্যক্ষভাবে ইগনোর করছে। এখন এই ইগনোর করছে কেন? তার 3টে কারণ হতে পারে। প্রথমত, সে কারোর দ্বারা পরিচালিত, সে ব্যক্তি আপনার সঙ্গে তাকে দূরত্ব তৈরি করার জন্য ইগনোর করতে বাধ্য করছে যে তুই যাবি না, মানে আপনি নয়, তাকে কন্ট্রোল করছে অন্য কেউ। সেই ভয়ে হোক, সেই কথার দামের জন্য হোক, তার ভালোবাসার জন্য হোক, সে আপনার সঙ্গে দেখা করলো না। অর্থাৎ আপনি তার কাছে সেই ব্যক্তির থেকে অনেক গুরুত্বপূর্ণ নন, আপনি কম গুরুত্বপূর্ণ, আপনার ভ্যালু নেই তার কাছে। দ্বিতীয়ত, সে ইচ্ছাকৃতভাবে আপনাকে প্রাধান্য না দেওয়ার জন্য, যেহেতু বললাম যে আপনার ভ্যালু নেই, আপনি ভ্যালুলেস মানুষ, আপনার সঙ্গে থেকে তার কোনো লাভ নেই, সুতরাং সে আপনাকে ইগনোর করলো। তৃতীয় কারণ হচ্ছে সবচেয়ে মারাত্মক, যেটা আপনাকে ইগনোর করে বুঝিয়ে দেওয়া যে আপনি যেন আপনার এই কারণের জন্য নিজে যন্ত্রণা পান এবং নিজেকে নষ্ট করে ফেলেন। আপনি যেন তার পেছনে কুকুরের মতো ঘুর করতে থাকেন, ভাই কেন তুই আমাকে ইগনোর করছিস, আমার কি দোষ, ইত্যাদি ইত্যাদি। মানে সে চায় আপনাকে জ্বলাতে, আপনার ভেতরে একটা আলাদা স্ফুলিঙ্গ তৈরি করে নিজের যন্ত্রণায় নিজে যেন আপনি মরেন, সেরকম একটা পরিস্থিতি তৈরি করতে। বোঝা গেল? প্রথম কথাই হচ্ছে আপনি একজন ভ্যালুলেস। আপনি কোন মানুষটাকে ইগনোর করবেন আমাকে বলুন। আপনি আপনার কাছে যে প্রিয় মানুষ, যাকে ছাড়া আপনি চলতে পারবেন না, যার সঙ্গে আপনি ওঠেন বসেন, নির্ভরশীল, বা সে আপনার উপর নির্ভরশীল, দুজনকে ভালোবাসেন, ইচ্ছে করলেই কি আপনি তাকে ইগনোর করতে পারবেন? না। যখন আপনি ইগনোর করছেন তার মানে কি সে আপনার কাছে ততটা ভ্যালুয়েবল নয়, তাকে আপনি ততটা ভালোবাসেন না। পরিষ্কার কথা। ইগনোর যদি করে কেউ, ইগনোরের প্রতিক্রিয়াটা আপনি কি করবেন? প্রথম কথা হচ্ছে কল বন্ধ করুন, ফোন করবেন না। দ্বিতীয় কথা হচ্ছে তার সঙ্গে যখন আপনি ফেস টু ফেস হলেন, তাকে কখনোই বলবেন না যে ভাই তুই কেন আমার সঙ্গে এমন ব্যবহার করলি। তাতে কি হবে? সে তো চাইছে যে আপনি বলুন, আপনাকে তেল মারুন, এটা তো তার উদ্দেশ্য। কিন্তু আপনি যখন সাইলেন্ট হয়ে গেলেন, মানে কোনো কিছুই আপনি ভাবলেন না, একটা গায়ে ধুলো লেগেছিল ঝেড়ে ফেলে দেওয়ার মতো, সেই ইগনোরটাকে আপনি মস্তিষ্ক থেকে বার করে ফেললেন। বার করতে তো পারবো না, কিন্তু ফেললেন, আপনি অভিনয়টা সেরকম করলেন, তখন সে কিন্তু উল্টো তীরে বিদ্ধ হয়। মানে আমি ওকে ইগনোর করলাম, আর সেই কেমন ইজিভাবে, কোনো ব্যাপারে ভ্রুক্ষেপে নেই। অর্থাৎ ইগনোরের জবাব উত্তর নয়, প্রশ্ন নয়, ইগনোরের জবাব হচ্ছে ইগনোর করা। দ্বিতীয়বার ফোন করবেন না, মেসেজ করবেন না, ডাকবেন না, তাকে গুরুত্ব দেবেন না, পাত্তা দেবেন না। তার সঙ্গে যেটুকু কথা বলার, মানে যদি কোনো প্রশ্ন করে তার উত্তর দিলেন, বাস এইটুকু। নিজের দূরত্বটাকে এবার আপনাকে বুঝতে হবে। ইগনোর করেছে, আপনি ইগনোর করলেন, ব্যাস হয়ে গেল না। তাতে তো একটা কি হলো, আগুনে ঘি পড়লো, সে এবার জ্বলছে। আপনাকে যেমন জ্বালার সৃষ্টি করেছে সে জ্বলছে। ইগনোরের কারণটা খুঁজে বার করে সেই জায়গায় প্রলেপ দেওয়াটাই হচ্ছে একজন মানুষের কাজ, একজন বুদ্ধিমান মানুষের কাজ। কি করবেন? কেউ যখন ইগনোর করলো, কেন ইগনোর করলো আপনি যখন বুঝে গেলেন, আপনি অর্থনৈতিক দিক থেকে ক্ষমতায় দুর্বল, আপনার পাওয়ার অফ স্ট্রেংথ নেই, পাওয়ার অফ ম্যান নেই, তখন আপনাকে সেটা তৈরি করার জন্য পড়তে হবে। এবং চুপচাপ দরজায় একটা বন্ধ তো হাজারটা খোলা। মেবি সে হয়তো আপনার থেকে ক্ষমতাবান, তারপর আপনাকে ইগনোর করতে পারে। এই ইগনোরটাকে একটা নিজের সাফল্যের জ্বালানি হিসেবে ব্যবহার করুন, নিজের সাফল্যের পথে এগিয়ে যাওয়ার জন্য এই যে ইগনোরটা, এটাকে একটা মন্ত্র হিসেবে আপনাকে ব্যবহার করতে হবে, মাধ্যম হিসেবে, একটা সেতু হিসেবে ব্যবহার করতে। একদম পুরোটা ঘুরে যান, পুরোটা। এতদিন পর্যন্ত অন্যর পেছনে ঘুর করতেন, এতদিন পর্যন্ত অন্যের সঙ্গে বসে গল্প করার জন্য একটু চেষ্টা করতেন, হ্যাঁ এমন চুপচাপ একা হয়ে যান। একা মানে বোকা নয়, একা মানে এক আকাশ মুক্ততা, যেখানে বসে আপনি নিজেকে নিয়ে ভাবতে পারবেন। নিজের দুর্বল পয়েন্টগুলোকে এবার আপনাকে সবল করতে হবে, অর্থনৈতিক দিক থেকে, জ্ঞানের দিক থেকে, শিক্ষার দিক থেকে, সমস্ত দিক থেকে যেন আপনি এবার নিজেকে তৈরি করে নিতে পারেন। আপনার সাফল্য এমন একটা জায়গায় গিয়ে পৌঁছাবে
যখন যে ব্যক্তিগুলো ইগনোর করেছিল তারা আপনার সামনে আসতে লজ্জা বোধ করবে, তারা মেসেজ করবে, তারা চিঠি দেবে, তারা ফোন করবে, কিন্তু আপনি তখন একজন মহামানুষে পরিণত হতে পারবেন। আমি জানি সেটা পারবেন, কারণ আপনারা আমার সঙ্গে আছেন। আমি চাই প্রত্যেকটা মানুষের হিউম্যানিটির বিকাশ ঘটুক। শুধুমাত্র অর্থনৈতিক দিক থেকে উন্নত হলাম আর মানুষ হিসেবে একটা অপদার্থ হয়ে থাকলাম, সেটা আমার উদ্দেশ্য নয়। সেটার জন্যই আমি আপনাদের কাছে আসি, যাতে আপনাদের সিদ্ধান্তটা অন্তত পক্ষে সোজা হয়ে থাকে। কেউ অবহেলা করলে তার উত্তর অবহেলাই হবে, তার উত্তর অবহেলায়, পরিষ্কার কথা। কিন্তু নিজেকে মেজে তার জন্য কেঁদে কান্নাকাটি করে তার পেছনে ঘুর করবেন, আজ থেকে স্টপ করে দেন, আজ থেকে স্টপ করে দেন। ওই যে বললাম, একটা দরজা বন্ধ, 1000 দরজা খোলা। হ্যাঁ, আপনি ঘর বন্ধ করে দিয়ে বসে গেলেন, কেউ ইগনোর করেছে, লজ্জায় আর যাবো না, থাকা, ও যদি আমাকে ইগনোর করে না আর সেটা করলে আপনি পাবেন না, কাউকে উপযুক্ত মানুষ পাবেন না। সে আপনার উপযুক্ত ছিল না, সে এতদিন আপনাকে ব্যবহার করে গেছে, বা আপনি তার কাছে একেবারে নিকৃষ্ট ড্রেনের কিট, আপনাকে তার প্রয়োজন নেই। আপনি তো বুঝতে পারছেন সেটা। সুতরাং আপনাকে আপনার জায়গায় ঠিক থেকে এবার নতুনভাবে ভাবতে হবে, নতুনভাবে এগিয়ে চলতে হবে। এটাই হবে আপনাকে কেউ ইগনোর করলে তার ইগনোরের জবাব। দ্বিতীয় হচ্ছে, কেউ ইগনোর করেছে, ইগনোর করার পরে সে মৃদু হাসছে, তাই তো? যে আপনি যখন তো চার চোখের সামনে আসছেন, সে মৃদু হাসছেন, এবার আমাকে কিছু বলবে, এবার আমাকে সে কিছু বলবে না। আপনি কিচ্ছু বললেন না, শুধু আপনিও মৃদু হেসে এগিয়ে চলে গেলেন। কনফিউজ হয়ে গেল, আরে বাবা কি হলো ব্যাপারটা? অন্তত একটা কথা তো বলবে, ভাই কেমন আছিস ইত্যাদি ইত্যাদি। না, কোনো কিছু না। কৈফিয়ত যেমন চাইবেন না, তার পরিবার কেমন আছে, সে কেমন আছে, তার সময় কেমন কাটছে, কি করছিল, তার খোঁজ নেওয়ার কোনো দরকার নেই। মানে একটা আপনাকে যেটা হতে হবে সেটা হচ্ছে, স্কুলের যে ব্ল্যাকবোর্ড আছে সেরকম, মাস্টারমশাই চক দিয়ে লিখলেন, সাদা চক দিয়ে লিখলেন, আবার মিটিয়ে দিলেন। যেটা লিখলেন সেটা পরবর্তী ক্ষেত্রে আর নেই, আবার নতুন করে লিখলেন, ওটা মিটিয়ে আবার লিখলেন। মানে একই বোর্ডে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান সব কিছু হচ্ছে। আপনার মস্তিষ্কেও কিন্তু সেই জায়গাটা তৈরি করতে হবে। একই মস্তিষ্কের মধ্যে কেউ অপমান করবে সেটা ঢুকবে, আবার কেউ ভালোবাসলেও ঢুকবে, কিন্তু যেটা মোছার সেটা মুছে দেওয়ার দায়িত্ব আপনার নিজের। আশা করি ইগনোরের জবাব কীভাবে দিবেন তা বুঝতে পেরেছেন এই সংক্ষিপ্ত ভিডিওর মধ্যে। যদি আপনাদের নিজস্ব কোনো প্রশ্ন থাকে যে বিষয়ের উপর ভিডিও করা জরুরি ব্যক্তিগত স্বার্থে, সেগুলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে সেইভাবে আমি প্রস্তুতি নিতে পারবো। কারণ আপনাদের কমেন্ট, প্রত্যেকের কমেন্ট আমি ভালোভাবে পড়ি, হয়তো প্রত্যেকের জবাব দিতে পারি না বিভিন্ন কাজের ব্যস্ততার কারণে, কেউ কিছু মনে করবেন না, দুঃখ করবেন না। কিন্তু ভাই, প্রত্যেকের প্রশ্ন পড়ি এবং সেই মতো করে পরবর্তী ভিডিওগুলো বানানোর চেষ্টা করি। এই ইগনোর বিষয়ে আমাকে অনেকে জানতে চেয়েছিলেন, তাদের জন্য যতটুকু সম্ভব, যতটুকু আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি পেয়েছি, আমার সঙ্গে যারা ইগনোর করেছে তাদের সঙ্গে আমি কেমন ব্যবহার করেছি তা অনায়াসেই আপনাদের বললাম। যদি আলোচনাটি ভালো লাগে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন এবং সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।